কোনোদিন রাষ্ট্রের মধ্যে ভালো শাসক চাইতে পারে না। এটা তো একটা যুক্তির কথা বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হবে প্রথমেই ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড আলাদা করা। ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোনো বিভাগ, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে না। ন্যাশনাল আইডি কার্ড দিবে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা ন্যাশনাল আইডি কার্ড দিবে সিটি কর্পোরেশন, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় যেই পরিষদ আছে চেয়ারম্যান অফিস, এই জাতীয় সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এখন বলবেন ভোটার আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে, ন্যাশনাল আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে? ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুটো শর্ত। কয়টা শর্ত? ইসলাম বলে একজন মানুষ ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য তাকে দুই শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো এই লোকটা এমন হতে হবে যে একজন ভালো শাসক নির্বাচন করার মতো, ভালো শাসক চয়েস করার মতো তার মধ্যে দক্ষতা থাকতে হবে। কোন লোকটা শাসক হলে দেশ, জনগণ এবং সবার জন্য মঙ্গল হবে, এই লোকটা বাছাই করার মতো যোগ্যতা একটা মানুষের মধ্যে থাকতে হবে। যেই লোক নিজের লুঙ্গি খুলে পড়ে গেলে খবর পায় না, যেই লোক মদ খেয়ে মাতাল হয়ে থাকে, বউকে মাকে পার্থক্য করতে পারে না, তো সেই লোকটা কিভাবে রাষ্ট্রের জন্য কোন লোকটা শাসক হলে জনগণের কল্যাণ হবে সে কি সেটা নির্ণয় করতে পারবে? তাহলে প্রথম দক্ষতা হলো এমন ব্যক্তি হতে হবে যে রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোন লোকটা শাসক হলে কল্যাণ হবে এইটা যে বাছাই করতে পারে, এটা হলো তার প্রথম যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আমানতদারি কাকে বলে? যে 5,000 টাকা খেয়ে যে ভোট বিক্রি করে দেয় তাকে আমানতদার। কাকে বলে? যে 2 প্যাকেট আকিস বিড়ি খেয়ে যে একজনকে ব্যালট বাক্সের মধ্যে সিল মারে তাকে বলা হয় আমানতদার। নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য অযোগ্য ব্যক্তিকে যে ভোট দেয় তাকে বলে আমানতদার। গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে যে ভোটাধিকার প্রয়োগ করে সেই লোকটাকে আমানতদার। তো যার মধ্যে আমানতদারি থাকবে, যার মধ্যে দক্ষ লোক চিনবার যোগ্যতা থাকবে, এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই করে বাছাই করে গোটা রাষ্ট্রের সমস্ত জনগণের উপর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড প্রদান করবে। কাজেই ভোটার আইডি কার্ড ওই সকল লোকেরা পাবে না যারা জনগণের সম্পদ চুরি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা চুরি এবং ডাকাতি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা মদ খেয়ে মাতাল হয়ে প্রতিদিন রাতে গিয়ে ঘরের মধ্যে বউ পেটায়। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। ভোটার আইডি কার্ড তারা পাবে না অন্যায়ভাবে যারা নিরীহ মানুষের সম্পদ, জীবন হরণ করে নেয়। তারা কোশ্চিনকালেও ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ভোটার আইডি কার্ড পেতে পারে না। তারা কি পাবে? ন্যাশনাল আইডি কার্ড পাবে। চোর হও, বাটপার হও, ডাকাত হও, ঘুষখোর হও, সুদখোর হও, কোনো তারতম্য নয়। এই রাষ্ট্রে তুমি জন্ম নিছ, সুতরাং রাষ্ট্রের আইডি কার্ড তুমি পাবা। তাহলে এনআইডি কার্ড এবং ভিআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড আলাদা আলাদা হবে। এই যখনই আপনি নির্ভুল এবং সঠিক মানদণ্ডের উপর ভিত্তি করে একটা নির্ভুল ভোটার তালিকা আপনি প্রণয়ন করবেন, আল্লাহর কসম খেয়ে বলি ইসলাম প্রদত্ত এই ভোটার তালিকা যদি প্রণয়ন করা যায়, খোদার কসম কোনো অযোগ্য লোক রাষ্ট্রের জিম্মাদার হতে পারবে না, শাসক হতে পারবে না। মোহতারাম হাজরিন, এত খুঁটিনাটি দীর্ঘ আলোচনা করার অবকাশ পাবো না, সময় অনেক গড়ায় গেছে। শুধু
এক্সাম্পল হিসেবে একটা বিষয় একটু ডিটেলস বললাম। তো আলহামদুলিল্লাহ আমার মূল আলোচনা ছিল যে একটা রাষ্ট্রের শাসক কিভাবে নিয়োগ করবা, একটা রাষ্ট্রের মধ্যে শাসক কিভাবে নির্বাচন করবা। হিন্দু ধর্মে তার কোনো ফর্মুলা নাই, বৌদ্ধ ধর্মে তার কোনো ফর্মুলা নাই, খ্রিস্ট ধর্মে তার কোনো ফর্মুলা নাই, ইহুদি ধর্মে তার কোনো ফর্মুলা নাই। ভুল না নির্ভুল তো পরের কথা, বেটা নির্ভুল ফর্মুলা তো দিতেই পারবা না তোমরা। ভুল একটা ফর্মুলাও তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ জাতির কাছে, বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার যোগ্যতা তোমাদের নাই। তাহলে যেই ধর্মগুলো রাষ্ট্রের শাসক নির্বাচন করার মতো ফর্মুলা দিতে পারে না, সেই ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবেন কেমনে আপনি? কথা বলেন ঠিক না বেঠিক? এটা বললাম একটা বিষয়। আমি 2 নম্বর বিষয়, 2 নম্বর প্রমাণ, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? অর্থনৈতিক ব্যবস্থা এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো রাষ্ট্রের সফলতা ব্যর্থতা যেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলি আমি, সবগুলো ধর্মের কাছে আমার প্রশ্ন হলো এই, বলো 2026 সালে অন্য দেশের প্রয়োজন নাই, বাংলাদেশের জাতীয় বাজেট কিভাবে হবে সেটা তোমরা দেখাও। আমাদের বাংলাদেশের ফিসক্যাল ইয়ার, অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই টু জুন। কোত্থেকে? জুলাই থেকে জুন পর্যন্ত। ঠিক আছে, আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থনৈতিক বর্ষ হবে 2026-27। কি হবে? এখন চলতেছে 25-26, সামনের অর্থবর্ষ হবে 26-27, অর্থাৎ 2026-এর জুলাই থেকে 2027-এর জুন পর্যন্ত। ওকে, আসো বলো 18 কোটি মানুষের এই বাংলাদেশ 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে? জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে রাষ্ট্র অর্থ যোগান পাবে, কি হবে তার এক্সপেন্ডিচার, রাষ্ট্রীয় এই অর্থ কোন কোন খাতে কোন নীতির ভিত্তিতে অর্থ ব্যয় হবে। হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, বৌদ্ধ ধর্মরা ত্রিপাঠক সহ ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, ইহুদি খ্রিস্টানরা তোমাদের ধর্ম রেফারেন্স দিয়ে জমা দাও। চিৎকার করে গেলাম, আমার এই মাইকের আওয়াজ সব ধর্মাবলম্বীদের কানে পৌঁছতেছে। এটা মনে করার কোনো কারণ নাই যে ফাঁকা মাঠে শুধু চিৎকার করে গেলাম। এই যে এতগুলি চোখ আছে, এগুলো আর রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে এরা তো বসে থাকবে না। আমি ঢাকায় যাওয়ার আগে এরা এটাকে ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে। কথা বলেন, সারা দুনিয়ার নেট দুনিয়ায় এটা ছড়িয়ে পড়বে, দুনিয়ার 700 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। কাজেই সারা দুনিয়া থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা আমার এই বক্তব্য যদি এটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ব্যবধানে তাদের সাথে বসার জন্য আমরা প্রস্তুত আছি। এরপরেও বলে যাই, জবাব হলো এই 24 ঘন্টা নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 শত বছর নয়, 24,000 বছর কেটে গেলেও প্রশ্নের জবাব নিয়ে আসার মতো পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের কোনো অনুসারীদের মধ্যে মায়ের বেটা তৈরি হয় নাই। কেন তৈরি হয় নাই? এটা ওই ধর্মের কোনো দোষ না, কারণ ওই ধর্মগুলোতে আল্লাহ পাঠাইছিলেন প্রাচীনকালের জন্য, বর্তমান যুগের জন্য না। কাজেই যেই ধর্ম আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই, সেই ধর্মে এই যুগের সমস্যার সমাধান কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জিজ্ঞাসা করেন, হুজুর ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট কিভাবে প্রণীত হতে হবে, একটা একটা করে আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে উল্লেখ করতে পারবো। একটা রাষ্ট্রের জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের সোর্সগুলো কোনটা কোনটা, এক্সপেন্ডিচারের মূল খাতগুলো কোনটা, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রের রাজস্ব কালেকশন করা হবে, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রীয় খরচগুলো করা হবে, পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ বিশ্ববাসীর কাছে আমরা জমা দিতে সক্ষম। এই বিষয়গুলো একটু সব চুপ নীরব, স্লোগান দিয়ে না মাঝখানে। এই বিষয়গুলো এক সময় শুধু তাত্ত্বিক বিষয় ছিল, এগুলো শুধুমাত্র ইলমি আলোচনা ছিল, এই বিষয়গুলো শুধুমাত্র কিতাবের মধ্যে থাকতো। আলহামদুলিল্লাহ
আজকের পৃথিবীতে আমার এমন একটা রাষ্ট্র বিশ্ববাসীর কাছে মুসলমানরা উপহার দিতে সক্ষম, যেই রাষ্ট্র আল্লাহর কোরআনের আলোকে সেই রাষ্ট্রের জাতীয় বাজেট প্রতি বছর প্রণয়ন করতেছে এবং শতভাগ কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতীয় বাজেট তারা প্রয়োগ করতেছে। ইমারতে ইসলামিয়া বলবেন যে ইসলামী অর্থ ব্যবস্থা অনুযায়ী বাজেট পরিচালনা করে তাদের কি অবস্থা? সচক্ষে দেখে এসেছি, রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া। আল্লাহর কসম, ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে, ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট প্রণীত হলে একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, একটা রাষ্ট্র তার নাগরিকদের কিভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে, ইমারতে ইসলামিয়া একবিংশ শতাব্দীতে দুনিয়ার সামনে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 2021 সালের 15ই আগস্ট, কত তারিখ? 15ই আগস্ট কেমনে যেন ঐতিহাসিক দিন হয়ে যায়। 1947 সালের 15ই আগস্ট, 1975 সালের আরেক 15ই আগস্ট, 1921 সালের আরেক 15ই আগস্ট, আর 2024 সালের এক কম 15। একের জায়গায় শূন্য, ওই 5 আছে শেষে মিল, 5ই আগস্ট। যাই হোক, সেই 2021 সাল থেকে 21, 22, 23, 24, 25, 4 বছর, 4.5 বছর এখনো পূর্ণ হয় নাই। সেই রাষ্ট্র ইসলামের নীতিমালা অনুযায়ী জাতীয় বাজেট প্রণয়ন করার পর শুধুমাত্র 4 বছরের ব্যবধান। তুলনা করেন আপনার রাষ্ট্রের সাথে।